এটাকে বলা হয় থান্ডার প্রোটেক্টর। 3 পিন প্লাগ প্লাস এই ভিতরে এইখানে ফিউজ দেওয়া আছে। এইটার পরেও যদি আপনার সমস্যা হয় তাহলে আপনার এইখানে আপনার জিনিসটা নষ্ট হবে না, অনেক দিন ব্যবহার করতে পারবেন। 2টা ফ্যান থাকবে। এইখানে যে চুলাটা দেখতেছেন এটা হলো মিয়াকু ব্র্যান্ডের। আমি এখানে একদম প্র্যাকটিক্যালি মা বোনরা কীভাবে গ্যাসের চুলায় রান্না করবেন ঠিক ওইভাবেই আমি রান্নার প্রসেসিংটা দেখা দিব। তো আমি এখানে একটু পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি। এখানে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি, মরিচও দিয়ে দিলাম। এখানে আমি হলুদ মরিচটা কষানোর জন্য দিছিলাম। এই দেখেন আমি একটা তরকারি রান্না করব, আমি শুধু মা বোনদের দেখাতে চাই যে আপনারা গ্যাসে যেইভাবে রান্না করেন ঠিক ওইভাবেই আপনি রান্না করতে পারবেন, একদম আপনার মনের স্বাদ মিটায়া। এখন আমি আপনাদের কিছু আইডিয়া দিই। দেখেন এই যে চুলাটা দেখতেছেন এটাতে কিন্তু আপনি এই ধরনের গোল হাঁড়ি, সমান হাঁড়ি, সসপ্যান, ফ্রাই প্যান সব ব্যবহার করতে পারবেন। এটা থাকবে আপনার ইনভার্টার টেকনোলজির। এই যে এই পাশে দেখেন লেখা আছে ইনভার্টার। ইনভার্টার কি অনেকে জিজ্ঞেস করেন যে ইনভার্টার হলো বিদ্যুৎ সংকেতের মেরুবদল। গুগলে সার্চ দিলে এটা পাইবেন। বিদ্যুৎ খরচ কমানোর জন্য যে প্রযুক্তি টেকনোলজি আবিষ্কার করা হয়েছে তারই ইনভার্টার বলে। আর এটার তলাতে থাকবে আপনার 2টা ফ্যান থাকবে। এখানে রাবার দেওয়া আছে, খেয়াল করেন জিনিসগুলা। টাইলসে কিচেনে যে জায়গায় রাখবেন নড়াচড়া করবে না। শুধু যে জিনিসে বিক্রি করবো আপনারা আমার এগুলা বইলা দেওয়া সবচেয়ে বড় দায়িত্ব, কারণ আপনি এটা ব্যবহার করে শান্তি পাইলেই নেক্সট টাইম আমার থেকে আবার অন্য মাল কিনবেন। অতএব খুব গভীরভাবে জিনিসগুলা বুঝে নেবেন। একদমই মনের মাধুরী মিশায়া জিনিস বুঝামু। আমি আপনাকে এইরকমভাবে বুঝাই দিমু যেন কোনো একটা ক্ষুদো বাদ না যায়। আমার মস্তিষ্কে যা থাকবো সব আপনারা আমি দেওয়ার চেষ্টা করবো। আসেন ক্লিয়ারভাবে এই জিনিসটা আপনি বুঝেন। আমি যখন এই চুলাতে রান্নাটা বসাইছি তখন কিন্তু এই হাড়ির তলাটা আমি টিস্যু দিয়ে মুছা দিছি, এই যে এটা দিয়া। আপনারা যখন এইখানে রান্নাটা বসাইবেন অবশ্যই টিস্যু দিয়া মুছা, হাড়ির তলা টিস্যু দিয়া মুছা তারপরে আপনি এই জায়গায় বসাইবেন। ভাই যখন আপনি কিনা নিবেন আপনার টাকার জিনিস, আপনার সম্পদ, আপনি তো অবশ্যই চাইবেন অনেক বছর ব্যবহার করার জন্য। যদি টাকার মায়া থাকে তাহলে আমার কথাগুলো দয়া করে শুনে রাখেন। অনেকে এগুলোর মধ্যে বরফ পানি ঢাইলা দেখায় যে ওয়াটার প্রুফ, এটা শুধু বিক্রির জন্য দেখানো। আমি আপনারা সাজেস্ট করবো আপনি যখন এখানে রান্না করবেন ভাতের মার যদি উপচায় পরে চুলাটারে বন্ধ করে মুইসা তারপরে আপনি বসান, তাইলে আপনার অনেক বছর যাইব। যেমন আমি এইখানে যে সময় পেঁয়াজটা দিছিলাম এখানে দেখেন যে তেল, এখানে বিভিন্ন জিনিস ছিটা আসছে, এগুলাতে কোনো প্রবলেম নাই। বলছি তলায় যেন না থাকে। আপনি যদি লংজিভিটির হিসাবটা করেন তাহলে অবশ্যই আপনার জিনিসের যত্ন নিতে হইব। আর রান্নার পরে অবশ্যই এই চুলাটা গরম থাকবে, তখন কিন্তু আপনার এটার যে লাইনটা আছে আপনার এই যে এটা ছুটাবেন না যেই পর্যন্ত আপনার অটোমেটিকলি নিচের ফ্যান বন্ধ না হয়। এই যে 2টা ফ্যান আছে খেয়াল করেন, এই 2টা ফ্যান যেই পর্যন্ত অটোমেটিকলি বন্ধ না হবে ওই পর্যন্ত আপনি দয়া করে এটা লাইন ছুটাবেন না। আর এই জাতীয় চুলায় কত কেজি ওজন দেওয়া যায় সর্বপ্রথমে কি অনেকে এইটা জানতে চান, কিংবা অনেকে অনেক ভিডিওতে 20 কেজি 30 কেজি রান্না করা যায় এরকম অনেকে বলে। বাস্তবে কতটুকু রান্না করা যায় একদম জাইনা শুইনা জিনিস কিনেন। এখানে আমি কষানোর জন্য দিছিলাম চিংড়ি মাছগুলা। দেখেন আপনার একদম এই যে মা বোনরা খেয়াল করেন, আমি এই যে ধরলাম, এই যে নাড়াচাড়া করলাম। হ্যাঁ, গরম থাকবো এটারে আমরা লুসনি বলে থাকি, কিংবা অনেকে হ্যান্ড গ্লোভস বলেন। এইভাবে গরম থাকলে দইরা নিয়ে নাড়াচাড়া করতে পারবেন। মানে আপনার যেইভাবে আপনার সুবিধা হয় রান্না করতে, একদম গ্যাসের চুলার মতো আপনি রান্না বান্না করতে পারবেন এটার মধ্যে। আমি যেই জায়গাটায় ছিলাম এই যে চুলাটা, এটা দেখা আপনাদের কি মনে হয় এটা একটা ফ্যামিলির জন্য তৈরি করছে। এখন যদি বলে যে কেউ এটাতে 20 কেজি রান্না করা যায়, আপনার কাছে কি অবাস্তব মনে হয় না? 20 কেজির হাড়ি তো আপনার এই চুলার চেয়ে বড় হইব। ডেক বলি আমরা যে বিয়ের অনুষ্ঠানে এগুলা। তো এইখানে যে আপনার কোয়েল সার্কেলের যে মাপ দেওয়া আছে 5 থেকে 7 কেজি হইলো আপনার পারফেক্ট। এইটা হইলে আপনার ফ্যামিলির জন্য এনাফ। বিক্রির জন্য শুধু বলা হয়, অনেকে চুলায় দাঁড়ায় যায়, অকল্পনীয়। বেচার জন্য তো অনেক কিছু ট্রাই করবে, কিন্তু একদম অ্যাডজাস্ট কারের জিনিসটা অনেকে আছেন সরল মনে যা বলে তাই বিশ্বাস করেন দোকানদাররা। এই জিনিসগুলা
মানুষের কথাই তো মানুষ বিশ্বাস করে, এখন কেউ সত্য বলে কেউ মিথ্যা বলে, এটাই হলো ডিফারেন্স। এখন একটা চায়ের দোকানদার এরকম হইতে পারে একটা কেটলি বসানোর জন্য নিতে পারে, কিংবা পানি গরম করার জন্য 20 কেজি 10 কেজি 10 লিটার এরকম নিতে পারে অনেকে। এখন নিয়ে দেখলেন অ্যাকুরেট কাজ হলো না, তাহলে তো আপনার টাকাটাই জ্বলে গেল। এটা কষানোটা হয়েছে, এখানে আমি কিছু জালি রাখছি, এগুলা দিয়ে দিচ্ছি। আমি শুধু ট্রাই করতেছি কিংবা আমি দেখানোর চেষ্টা করতেছি, মা বোনেরা আমার থেকে অবশ্যই ভালো পারবেন, আপনি রান্না করতে পারবেন আপনার বাসার যে কোনো রান্নাবান্না। অনেকেই আছেন যে এই চুলার কারেন্ট বিল সম্পর্কে জানতে চান, কিংবা অনেকে ভিডিওতে বইলা থাকে যে ভাই 200-250 টাকায় সারা মাস রাঁধতে পারবেন। এগুলা কল্পনা তো আইনেন না, আর এগুলা চিন্তা করেন না যে আপনি সারা মাস রান্না করে খাইবেন। আপনার একটা সিলিন্ডার যদি 1 মাসে লাগে 1600 টাকা, সেই জায়গায় আপনি এই চুলা যদি নিয়ে 200-250 টাকা রাঁধেন, তো এটা আপনার আলাদিনের চেরাগের মতো আমার কাছে মনে হয়। এত কমে হইব না, আরও কারেন্ট খরচ বেশি হইব। আসেন এবার আমি কারেন্ট খরচ সম্পর্কে আপনাদের আইডিয়া দিই। এটা একটু সিদ্ধ হোক কষুক, আমি আপনাদের কারেন্ট খরচটা সম্পর্কে আইডিয়া দিচ্ছি। 1000 ওয়াট টানা যদি আপনারা 1 ঘন্টা ব্যবহার করেন, তাহলে আপনার 1 ইউনিট খরচ হবে। এখন 1 ঘন্টায় আপনার একটা ফ্যামিলিতে কখনো রান্না বান্না শেষ হয় না, সারাদিনে 2 ঘন্টা লাগে। সেক্ষেত্রে আপনার ইউনিট কত? 5 টাকা, 7 টাকা, 8 টাকা। মফস্বল টাউনগুলোতে 7-8 টাকা, 7 টাকা, 6 টাকা এরকম হয়, তো ঢাকায় 8 টাকা। আমি আপনার 10 টাকা বলে দিই, 10 টাকাই আপনি ধরেন। 1 ঘন্টায় 10 টাকা, 2 ঘন্টায় 20 টাকা, মাসে 600 টাকা। 5 থেকে 600 আসবে। কারণ হলো যে আমি যে তরকারি রান্না করতেছি, এখানে কিন্তু আমি বলক আসলে অবশ্যই হিট কমাই দিব। আপনি ভাত বসালে বলক আসলে তো আর হিট বাড়াই দিবেন না, অবশ্যই কমাইবেন। সেক্ষেত্রে 5 থেকে 600 হইব। কিন্তু যে 150-250 এগুলো জীবন আসবে না, এগুলো বিক্রির জন্য বলা হয়। ইলেকট্রনিক যে কোনো ডিভাইস প্রয়োজনে আপনি একটা ইঞ্জিনিয়ারের সাথেও কথা বলে দেখেন, যে কোনো জিনিস 1 ঘন্টা 1000 ওয়াট যদি চালান বিরামহীনভাবে, তাইলেই আপনার 1 ইউনিট খরচ হবে। রান্নাটা এখন মাঝ অবস্থায় আছে, পুরোপুরি কমপ্লিট হয় নাই। পুরোপুরি কমপ্লিট হলে আমি দেখাই দিব। তার আগে মিয়াকো ব্র্যান্ডের চুলায় মিয়াকো কোম্পানি কাস্টমারের কতটুকু কোয়ালিটি দেয়, যে এই প্রোডাক্টটা কাস্টমার অনেক দিন ব্যবহার করতে পারে, এটা কিন্তু আপনার নিশ্চিত করার জন্য আমি কিছু জিনিস দেখাইতেছি। দেখেন, এই যে এটা 3 পিন প্লাগ, প্লাস এই ভিতরে এখানে ফিউজ দেওয়া আছে। ধরেন ওভার ভোল্টেজ কিংবা যে কোনো প্রবলেম হইলো ফিউজ কাটবে, আপনার পুরো জিনিসটা অক্ষত থাকবে। এরপরে আসেন, এই যে এই পাশে এইখানে দেখেন, এটাকে বলা হয় ঠান্ডার প্রোটেক্টর। ঠাটা পড়লে অনেক সময় দেখা যায় বাসা বাড়িতে ওভার ভোল্টেজ হয়ে যায়, কিংবা যে কোনো ধরনের বৈদ্যুতিক গোলযোগ হইলে এইখান থেকে সেফটি দেওয়ার পর তারপরে এইখান 3য় ধাপে আপনার চুলাতে যাবে। মানে এইটার পরেও যদি আপনার সমস্যা হয়, তাহলে আপনার এইখানে আপনার জিনিসটা নষ্ট হবে না, অনেক দিন ব্যবহার করতে পারবেন। এই যে চুলাটা, যেমন আমি এখানে রাঁধতেছি, দেখেন এই যে এখানে একটু তেল পানি ছিটা গেছে, তাহলে এটা যদি স্টিল না হয়, তাহলে তো অবশ্যই জং আইসা পড়বে। সেক্ষেত্রে এই জিনিসটা স্টিল কিনা, এটা কিন্তু মুখ্য একটা বিষয়। কারণ আপনি তো চুলা এরকম না যে ভাই 10-15 দিন, 1 মাস 6 মাসের জন্য নিতেছেন, বছরের পর বছর ব্যবহার করবেন, তাহলে এটা অরিজিনালি স্টিল কিনা এটাও আমি পরীক্ষা করে দেখাই। এই যে চুলাটা খেয়াল করেন, এই যে আমার হাতের চুম্বকটা দেখেন, আমি যদি এইভাবে শোয়াইতাম, অনেকে বলতেন যে এটা ধরতেছে উনি বা হাত দিয়ে টাইনা তুলতেছে। এইভাবে দেখেন, একদম ক্লিয়ার দেখেন। মানে এটা যত ধরনের কোয়ালিটি দেওয়ার দরকার জিনিসে সবগুলোই এখানে দেওয়া আছে। আমার রান্নাটা কমপ্লিট, আমি আপনাদের এটা একটু নামাইয়া দেখাইতেছি। আমি চুলাটা বন্ধ করে দিছি। এখন এখানে দেখা যায় রান্নার পরে ভাতের মার কিংবা তেল জল পড়তে পারে, তো আপনার এই জায়গাটা তো ওয়াশের প্রয়োজন। তখন কি করবেন? রান্নার 15 মিনিট পরে খেয়াল করবেন, পানি দিয়ে এইভাবে কিংবা যে কোনো লিকুইড পরিষ্কার করার যা আছে এটারে এইভাবে ধুইবেন। এটা তো 100% ওয়াটারপ্রুফ। ধোয়ার পরে আপনি যে কোনো জায়গায় এইভাবে পানিটা ডাইলা ফালাই দিতে পারবেন। দেখেন, আমি তো এটা একটা বিদ্যুতের চুলায় রান্না করছি, একদম কালার। মা বোনরা যেভাবে বাসায় রান্না করেন একদম পারফেক্টলি, যে উপরে তেল চলে আসে, একদম ন্যাচারাল যেই খাবারটা, ঠিক ওই রকমভাবে আপনি রান্নাবান্না করতে পারবেন। তবে আরেকটা জিনিস, এটা হলো আপনার গ্যারান্টি ওয়ারেন্টি। এই জিনিসটা যে অনেকে বিক্রির জন্য অনেক কিছু বলবে, এটাই স্বাভাবিক। তবে অ্যাকোরেট যেইটা, আমি আপনারা অ্যাকোরেট বলবো, মানে আপনার কাছে একটা মিথ্যা কথা বললে জিনিস আমি বিক্রি করব না। কোম্পানি কি দেয় এটা হলো গুরুত্বপূর্ণ। একটা দোকানদার যদি বলে যে 5 বছরের গ্যারান্টি, পাল্টাই দেবো, নতুন দেবো, একদিনেরও সে দিতে পারবে না যদি কোম্পানি না দিয়ে থাকে। আসেন এই জিনিসটাকে দেখি। এটা হলো আপনার ক্যাটালগ, কিভাবে আপনি ব্যবহার করবেন এখানে লেখা আছে। এটা হলো আপনার ওয়ারেন্টি কার্ড, একদম মনোযোগ সহকারে দেখেন।
1 ইয়ার্স, খেয়াল করেন 1 ইয়ার্স মিয়াকো সার্ভিস সেন্টার, মিয়াকো প্রোডাক্ট ফর সার্ভিস, একদম ক্লিয়ার। আমি বিক্রির জন্য 5 বছর 7 বছর এই কাগজগুলো না দেখায় আপনারা বলতে পারতাম বেশি বিক্রির আশায় লোভ কইরা, কিন্তু প্রতারণা করা হলো। এটা আমি আপনারা একদম সত্য কথা যেটা আছে ওইটাই আপনারা বলে দিলাম। এখন আসেন আমি প্রাইস সম্পর্কে আপনাদের আমি আইডিয়া দেই। এখানে কিন্তু আপনার 2টা মডেল আছে। এইখানে যেই মডেলটা দেখতেছেন এটা হলো ATC 22S7, এটা হলো এটার মডেল। এইটা তো আপনার ফ্যান থাকবে দুইটা ফ্যান থাকবে এবং এখানে 2টা ভলিউম থাকবে, চালানোর অপশন আছে, কয়েল ছোট বড় হয়। আর এটা হলো ATC 22K2 মডেল নাম্বার। এইটার সাইডগুলা এটা দেখেন একটু, এই পাশে স্টিল বাড়তি দেওয়া আছে। দাম এইটার বর্তমান দাম 7,500, ডিসকাউন্ট দেওয়ার পর এটার প্রাইসটা আসবে মাত্র 6,500। আর এইটার বর্তমান দাম 7,400 টাকা, ডিসকাউন্ট দেওয়ার পর এটার দামটা আসবে 6,400 টাকা। এই অফার 7 দিনের জন্য। যারা অনলাইনে মাল কিনবেন সর্বপ্রথমই হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে দোকানপাট দেখবেন ব্যবসায়ী কিনা। যারা ঢাকার ভিতরে নেবেন ইনশাল্লাহ হোম ডেলিভারি দিব, দূরত্ব অনুযায়ী ভাড়া দিয়ে দিবেন। আর যারা ঢাকার বাইরে নেবেন বিকাশে আমাদেরকে 1,000 টাকা বুকিং করবেন, মাল আপনার বাসায় পাঠাবো। অবশ্যই হোম ডেলিভারি নেবেন। যদি কুরিয়ারে নেন কুরিয়ারের অফিসে গিয়ে নিয়ে আসবেন, আগে টাকা দিবেন পরে মাল দিব, এতে মাল চেক করার সুযোগ নাই। হোম ডেলিভারি নেবেন 50-100 টাকা বেশি হইল, মাল বাসায় যাইব, মাল চেক করে দেখবেন তারপরে টাকা দিবেন। হোম ডেলিভারি নেবেন আমার রিকোয়েস্ট আপনারা, তাহলে আপনাদের জন্য সেফটি। আর যারা সশরীরে আইসা দেখে নিয়ে যাবেন আসবেন আশুলিয়ার জামগড়ায় বঙ্গ মার্কেটের ঠিক উল্টা পাশে আব্বাসিয়া মসজিদের গেটের সাথে একদম মেন রোডে আমাদের এই শোরুম। ইনশাআল্লাহ এখান থেকে আইসা দেখে নিয়ে যেতে পারবেন।